আগামীকাল ৫৪তম মহান বিজয় দিবস। আত্মদানকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রস্তুতি নিচ্ছে বাঙালি জাতি। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে লাল সবুজ আভায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরেজমিনে দেখা যায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। রং তুলির আঁচড় ও বাহারি ফুল ও সৌন্দর্য বর্ধনকারী গাছের আভায় তৈরি করা হয়েছে লাল সবুজের পতাকা। মেঝেতে রং তুলির আঁচড়ে করে তোলা হয়েছে পরিপাটি। বিভিন্ন ফুল গাছে ছড়াচ্ছে মনোমুগ্ধকর সুবাস। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা ভুঙা ভিল্লা ঠিক করতেছি। তারপর রং করবে, এখানে ডিজাইন করবে। এখানে 16 ডিসেম্বর উপলক্ষে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস আসবে এখানে, এই জন্য এগুলো ঠিক করা হয়েছে। যে ডিসেম্বর উপলক্ষে আমরা এই যে কাজ করতেছি, কাজ ওখানে পরে শেষই, 2 পাকলা পরে শেষই, ঝাড়ু দেওয়া ডিসেম্বর রাত পর্যন্ত আমরা থাকবো। তাও যাই ময়লা যাই থাকে একবারে পরিষ্কার করে আমরা গাছ উঠে ঝাড়ু দিয়ে যে 2 পাকলা করে সব কিছু আমরা কাজ টাজ করে আমাকে একটা দায়িত্ব আছে। অনেক বছর ধরে তো আমি চাকরি করি। আমরা ওই যে অপোজিটে আইব, পেছিতে নাইব, তারা যে ফুলের মালা টালা দিব, এনকে হেরাও পরিষ্কার দেখলে আনন্দ পাইব, হেরা আনন্দ পাইলে আমরাও আনন্দ। বিজয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে জানালেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রীয় প্রোগ্রাম সম্পন্নের পরে সকলের জন্য উন্মুক্ত করা হবে। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, সীমানা প্রাচীর মেরামত সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইসি। সেই সাথে থাকবে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে 5 স্তরের, সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে। ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং পোশাক, সাদা পোশাক, এদিকে সমস্ত নিরাপত্তা আমরা রেখেছি। এবার বিজয় দিবসে আশুলিয়া বিএনপির পক্ষ থেকে প্রচুর লোকজনের সমাগম থাকবে বলে জানালেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক। আমরা বিগত 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, তখন আমাদের স্বাধীনভাবে জাতীয় স্মৃতিসৌধে যাইতে দেয়নি। বিভিন্ন মামলা হামলার কারণে আমরা এই 16-17টি বছর স্মৃতিসৌধে আসতে পারিনি। এই বছর আমরা 5ই আগস্টের ছাত্র বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম, জনতার সংগ্রামে আমরা বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। সেই হিসাবে আমরা বিগত এই 16 বছর 17 বছর যেটা পারি না, এই বছর সেই রকম প্রোগ্রাম করে আমরা দেখাতে চাই যে আমরা 16-17 বছরের মধ্যেও আমরা দল সুসংগঠিত, এবং আমরা আশা করছি 16-17 বছরের মধ্যে সর্বোচ্চ লোকের সমাগম আমরা এই আশুলিয়া থানার পক্ষ থেকে করতে পারব। আমাদের যে কেয়ারটেকার সরকার এবং আমাদের যে উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের যে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যেন সবাই এবং সকল ধর্মমত নির্বিশেষে সবাই যেন আমরা আগামী 16 ডিসেম্বরে যেন আমরা সবাই যেন একত্রিত হয়ে এই আমাদের জাতীয় বীরদের যেন শ্রদ্ধা জানাতে পারি। আগামীকাল বিজয় দিবসে স্মৃতিসৌধে নামবে হাজারো মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতির শ্রেষ্ঠ সন্তানদের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।